আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। স্বপ্ন দেখে স্বপ্নকে বাঁচিয়ে রাখতে সাথে যদি একটু অতিরিক্ত পরিশ্রম করতে পারি, তাহলে তুমি আমিও সফল হতে পারবো। থাকবে না সফলতার পথে কোনো দাঁড়ি। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। যদি আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। যাই হোক, আজকে আপনি আমি কতটুকু সময় ফেসবুকে ব্যয় করলাম একটু ভাবুন তো। 1 ঘন্টা, 2 ঘন্টা, নাকি তার চেয়েও বেশি? অবশ্যই তার চেয়ে বেশি। তার চেয়ে বেশি ছাড়া কম হবে না। এই সময়টা যদি আপনি আমি আমাদের নিজের কোনো কাজের পেছনে ব্যয় করতাম, নিজেদের স্বপ্ন পূরণের পিছনে ব্যয় করতাম, তাহলে হয়তোবা আগের তুলনায় আজকে আপনি আমি আরো একটু ভালো পজিশনে থাকতে পারতাম, নতুন কিছু তৈরি করতে পারতাম, নতুন কিছু উদ্ভাবন করতে পারতাম। কারণ মানুষ চেষ্টা করলে পারে না এমন কোনো কাজ নাই, শুধু মানুষ তার অলসতার কারণে পিছিয়ে পড়ে। আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে এসে অন্যের ছবি দেখি, অন্যের সাফল্য দেখি, অন্যের পোস্ট দেখি। এভাবে দেখতে দেখতে জীবনের প্রায় 3/2 সময় পার করে দিলাম, কিন্তু কখনো চিন্তা করি নাই জীবন থেকে কতগুলো সময় অযথা নষ্ট করে দিলাম, জীবন থেকে কতগুলো সময় অযথা হাওয়ায় উড়িয়ে দিয়েছি। এভাবে আমরা 1 ঘন্টা 2 ঘন্টা করে অন্যের ভিডিও দেখতে দেখতে, অন্যের সাফল্য দেখতে দেখতে, অন্যের ক্রিয়েশন দেখতে দেখতে ধীরে ধীরে আমরা আমাদের নিজেদেরকে ভুলে গেছি। ধীরে ধীরে আমরা স্বপ্ন দেখতেই ভুলে গেছি আমাদের সাফল্যটা আসবে কোথায় থেকে। তাদের সাফল্য দেখে দেখে, অন্যের সাফল্য দেখে দেখে যে সময়টা আমরা ব্যয় করতেছি, চাইলে এই সময়টুকু বাঁচিয়ে আমরা আমাদের নিজের জন্য কিছু করতে পারি, নিজেরা নতুন কিছু উদ্ভাবন করতে পারি, নিজেরা নতুন কিছু সৃষ্টি করতে পারি। তাই অন্যের কিছু দেখতে অভ্যস্ত না হয়ে অন্যকে কিছু দেখাতে চেষ্টা করো, অন্যকে কিছু দেখাতে অভ্যস্ত হও। এই সোশ্যাল মিডিয়াটা আপনার জন্য আমার জন্য যেন দুর্বলতা না হয়, এই সোশ্যাল মিডিয়াটা হোক আপনার জন্য আমার জন্য অনুপ্রেরণা। যদি সত্যি আপনি আমি কিছু করতে চাই, তাহলে আপনার জন্য আমার জন্য সময়টাই হচ্ছে সবচেয়ে বড় বিনিয়োগ। আর আমাদের সেই মূল্যবান সময়, মূল্যবান টাইম আমরা নষ্ট করছি স্ক্রল করতে করতে। মনে রেখো, একটু একটু করে গড়া হয় ভবিষ্যৎ। তুমি যদি আজ 30 মিনিট সময় সোশ্যাল মিডিয়া থেকে বাঁচিয়ে তোমার নিজের লক্ষ্যের পিছনে ব্যয় করতে পারো, হতে পারে 1 বছর পর তুমি তোমার নিজেকে চিনতেই পারবে না। নিজেকে যদি নিজে একটু কন্ট্রোল করতে পারো, তাহলে দেখবে আগের 30 বছরের মধ্যে আর আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে এখনকার 1 বছরের মধ্যে আকাশ পাতাল ব্যবধান, আকাশ পাতাল পরিবর্তন। তাই বলছি, আপনিও পারবেন, আমিও পারবো, তুমিও পারবে। তুমি তোমার স্বপ্নের দিকে ফেরো, ফোনের স্ক্রিনে নয়, জীবনের স্ক্রিনে সফল হও। জীবনের স্ক্রিনে সফল হওয়ার চেষ্টা করো। আমিও পারি, তুমিও পারো, সত্যিই তুমি পারো। শুধু শুরু করো, আজই, এখনই। তোমার সময়, তোমার শক্তি, তোমার ভবিষ্যৎ তুমি নিজেই বেছে নাও। দেখবে আল্লাহর রহমতে তুমিই সফল হবে। শুধু সঠিক সময়, সঠিক জায়গায়, সঠিকভাবে পরিশ্রম করতে শেখো। এই পৃথিবীতে মানুষ মানুষের সাথে বেইমানি করতে পারে, মানুষ মানুষের সাথে ধোঁকাবাজি করতে পারে, কিন্তু আল্লাহর রহমতে পরিশ্রম কখনো তোমার সাথে আমার সাথে বেইমানি করবে না। এটুকু বিশ্বাস সবসময় রাখো। সঠিক জায়গায় সঠিকভাবে পরিশ্রম করতে শেখো। সঠিক জায়গায় সঠিকভাবে পরিশ্রম করতে শেখেন। সঠিকভাবে সঠিক জায়গায় পরিশ্রম করুন। দেখবেন আল্লাহর রহমতে আপনার আমার সফলতা নিশ্চিত। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা পরিশ্রম না করেই সফলতা অর্জন করতে চাই। পরিশ্রম ছাড়া যদি পৃথিবীতে সফলতা অর্জন করা যেত, তাহলে পৃথিবীর প্রতিটা মানুষই সফল থাকতো, পৃথিবীর প্রতিটি ব্যক্তি সফল থাকতো। তাহলে পৃথিবীতে সফলতার এত মূল্য থাকতো না, আর ব্যর্থতার এত ঘৃণা থাকতো না। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিওর শুরু থেকে এখন পর্যন্ত যদি আমার কথাবার্তায় কোনো ধরনের ভুল ভ্রান্তি হয়ে থাকে, আশা করি সবাই ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরেকটি কথা বলি, আমি সবসময় আপনাদেরকে বিভিন্ন বিষয়ে মোটিভেট করার চেষ্টা করি, তাই বলে যে আমার ভুল হবে না বিষয়টি এরকম নয়। মানুষ কখনো ভুলের ঊর্ধ্বে নয়, আর আমিও একজন মানুষ। আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে সামনে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। দোয়া করি আল্লাহ তাআলা সে পর্যন্ত সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।